কোভিডের টাইমে আমরা যেন ভ্যাকসিন না পাই সে বাগড়া দিছিল ইন্ডিয়া। মানে ইন্ডিয়া চাইছিল ভ্যাকসিনটা যেন ইন্ডিয়া থেকে নেওয়া হয়। তাহলে ইন্ডিয়ার লাভ কি? ইন্ডিয়া এটা তার কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করবে। আমি বেনে বেনে করছি না, দেখেন। তো এই সময় চীনের সাথে ভ্যাকসিন কেনা নিয়ে আলাপ হচ্ছিল বাংলাদেশের। বাংলাদেশকে চীন একটা খুব ভালো প্রাইস দিছিল, দাম দিছিল, খুব কম দামে। শ্রীলঙ্কা থেকে কম দামে এমনকি বাংলাদেশকে টিকে দেওয়া হয়েছিল। শ্রীলঙ্কার তখন অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, আপনারা তো জানেন। তার সেই অবস্থা তো বাংলাদেশকে একটা ভালো প্রাইস দেওয়া হয়েছিল, যেটা শ্রীলঙ্কার চাইতে কম। এটা হয়েছিল একটা গোপনীয়তার চুক্তি দিয়া। কারণ এই প্রাইসটা যদি শ্রীলঙ্কা জানে যায়, নেপাল জানে যায়, সবাই তো বলবো আমাকে বাংলাদেশে প্রাইস দাও। বাংলাদেশ এটা বার্গেন করে পাইছিল। সেই চুক্তির ফাইল প্রথম আলো রোজিনা চুরি করে সচিবালয় থেকে। রোজিনাকে গ্রেপ্তার করা হয়। আমি বলছিলাম কাজ ঠিক হয়েছে। এটা রোজিনা ইন্ডিয়াকে সার্ভিস দিতে গিয়ে এই কাজ করেছিল। এই ফাইল রয়ের হাতে তুলে দিত। গোপনীয়তায় ঢাকা ফাইল থেকে আমরা যে দাম পাইছি এটা প্রকাশ করে দিত রোজিনা পত্রিকায়। আপনার দাম প্রকাশ করে দিলে তো চীন বিপদে পড়বে। ইন্ডিয়া শ্রীলঙ্কা যায় বলবে, কেন তুমি আমার কাছ থেকে বেশি দাম নিলা বাংলাদেশ থেকে? তাসনিম খলিলারা তখন যুক্তি দিছিল, রোজিনাকে দিয়ে কেন চুরি করাবে ইন্ডিয়া? ইন্ডিয়া চাইলে তো ওবায়দুল কাদের হাতে দিয়ে আসতো ফাইল। দেখেন এদের বুদ্ধি দেখেন। ফাইল পাওয়া নিয়ে তো কোনো ইস্যু নাই। ফাইল একটা কেন 10টা ফাইল দিয়ে আসতে পারে। ইস্যু হইতেছে মিডিয়া বাংলাদেশ যে দাম পাইছে সেটা প্রকাশ হওয়া। একমাত্র সেটা প্রকাশ হওয়া মাত্রই এই চুক্তি ভঙ্গের, গোপনীয়তার চুক্তি ভঙ্গের অভিযোগ চীন করতে পারে এবং সেই অজুহাতে আমাদের ভ্যাকসিন দেওয়া বন্ধ করে দিতে পারে। রোজিনা ব্যর্থ হওয়ায় একজন ডেপুটি সচিব সেই দাম প্রকাশ করে দেয়, ফলে চীনা ভ্যাকসিন আসা বন্ধ হয়ে যায়। আমাদের 2 বা 3 গুণ দাম দিয়ে সেই ভ্যাকসিন কিনতে হয়। তাহলে এইটা অনুসন্ধানী সাংবাদিকতা নাকি দেশের মানুষের? আমাদের যে বেশি টাকায় ভ্যাকসিন কিনতে হইলো এটা কার জন্য? রোজিনার জন্য। তো বাংলাদেশকে যে অধিক টাকা গচ্চা দিয়ে ভ্যাকসিন কিনতে হইলো সেই টাকা কি রোজিনার বাপ দিবে না ওর হাজবেন্ড দিবে? এটা কারে বুঝাবেন?